দর্শক, পৃথিবীর কোনো কিছুই যেমন থেমে থাকে না, তেমনি থেমে নেই আমরাও। আপনাদের স্বাগত 21 টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান 21-এর চোখে। প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। দেশে ফুড সাপ্লিমেন্ট বা বিকল্প পুষ্টির নামে তৈরি করা ওষুধ আমদানির কোনো নীতিমালাই নেই, তাই বাজারজাত ও বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। তারপরও এক শ্রেণীর ব্যবসায়ী ফুড সাপ্লিমেন্টের ব্যবসা করে কোটি কোটি টাকার মুনাফা করছে। এক্ষেত্রে কিছু ডাক্তার নানা প্রলোভনে তাদের ব্যবস্থাপত্রে লিখছেন বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্টের নাম, এগুলো আবার মিলছে তাদের চেম্বারেই। ফুড সাপ্লিমেন্ট কি? শুরুতেই সহজ করে জেনে নেই। ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড সহ এমন কিছু উপাদান যা বিভিন্ন ফল বা শাকসবজিতে যে পুষ্টিগুণ থাকে তারই বিকল্প। ওষুধের রূপ দিয়েই তৈরি হয় এই ফুড সাপ্লিমেন্ট। বাজারে হাতে গোনা 5-6 জন আমদানিকারক বিভিন্ন দেশ থেকে ফুড সাপ্লিমেন্ট এনে বাজারজাত করছেন। আবার দেশের ভেতরে বেশ কিছু প্রতিষ্ঠান নিজেরাই ফুড সাপ্লিমেন্ট তৈরি করে কৌটায় ভরে লেবেল লাগিয়ে বিদেশি বলেই চালিয়ে যাচ্ছেন। বিক্রিও করছেন চড়া দামের। গুণগত মান নির্ণয় না হয় থেকে যায় স্বাস্থ্য ঝুঁকি। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ফুড সাপ্লিমেন্ট ব্যবহার বৈধ হলেও বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে সরকার ফুড সাপ্লিমেন্ট বিক্রির অনুমোদন দেয়নি। গেল কয়েক বছরে ফুড সাপ্লিমেন্ট ব্যবহার বন্ধে কয়েক দফায় ডাক্তার সহ বিভিন্ন মহলকে পরামর্শ দেয় ওষুধ প্রশাসন। বিভিন্ন দেশে এগুলো ব্যবহার বৈধ থাকলেও আসলে স্বাস্থ্য সুরক্ষায় কতটুকু ভূমিকা রাখে তা নিয়ে প্রশ্ন রয়েছে। 26টি গবেষণার ফলাফল সবাইকে হতাশই করেছেন। বাড়তি ভিটামিন ও মিনারেল সেবনে উপকারের তেমন কোনো প্রমাণ মেলেনি। কিছু কিছু কোম্পানি ওষুধ প্রশাসনের দেওয়া বৈধ লাইসেন্সের আড়ালে ফুড সাপ্লিমেন্ট উৎপাদন ও বাজারজাত করে কোটি কোটি টাকার বাণিজ্য করছেন। এসব ফুড সাপ্লিমেন্ট ক্রয় করে আর্থিক ক্ষতির মুখে পড়ছে মানুষ। ফুডের বিকল্প হিসেবে যেটা সাজেস্ট করে সেটার একটা পার্সেন্টেজ মেবি মানে এটা ওপেন ফর অল আই থিঙ্ক, কিন্তু মাঝখানে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে আছি। ওনারা এটা চালাচ্ছে বা টাকা খেয়ে লেখছে, এটা অন্যায়। কিছু ডক্টররা লিখে দিচ্ছে যে আসলে এই ঔষধটা খান, এই ঔষধের ভিতরে সব ধরনের ভিটামিন আছে। তারা লিখে যাচ্ছে যে প্রেসক্রিপশন দেয়, কিন্তু ওষুধ কোথাও খুঁজে পাওয়া যায় না। সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে 21-এর অনুসন্ধানী টিম এ পর্বে অনুসন্ধানে নামে ফুড সাপ্লিমেন্টের রমরমা বাণিজ্য নিয়ে। দর্শক, আজ আমরা কথা বলছি ফুড সাপ্লিমেন্ট নিয়ে, আর এই বিষয়ে অনুসন্ধান করেছেন আমাদের রিপোর্টার সাইদুল ইসলাম। সাইদুল, ফুড সাপ্লিমেন্ট বা বিকল্প পুষ্টির নামে যে ওষুধ, এটি উন্নত অনেক দেশেই কিন্তু এটার প্রচলন আছে, কিন্তু আমাদের দেশে ফার্মেসিতে এটার বাজারজাতকরণের নিষেধ আছে। এটা কেন? বেশ কয়েক বছর থেকেই কিছু ডাক্তার এগুলো লিখে আসছেন, কিন্তু পর্যবেক্ষক যারা আছেন বা ওষুধ যারা তৈরি করছেন এবং ওষুধ প্রশাসনে যারা রয়েছেন বা নিয়ন্ত্রক সংস্থা যারা রয়েছেন, তারা মূলত দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছেন যে এই ধরনের ফুড সাপ্লিমেন্টে আসলে কোন ধরনের মানুষের শরীরের খুব বেশি উপকার হয় কিনা বা কি ধরনের সমস্যা সমাধান করে, সেগুলো মূলত তারা বিচার বিশ্লেষণ বা পর্যালোচনা করে এখন পর্যন্ত কিন্তু এটা নীতিমালার আওতায় আনতে পারেনি। এবং এই কারণেই কিন্তু যেহেতু নীতিমালা নাই, সে কারণে এটা ওষুধ হিসাবে ব্যবহার করা এখন পর্যন্ত নিষিদ্ধ রয়েছে। এটি তো নিষিদ্ধ করা হয়েছে ফার্মেসিতে বিক্রি, তারপরেও এক শ্রেণীর জনগণও এটি ইউজ করতে যাচ্ছে, ডাক্তাররা প্রেসক্রাইব করছে এবং ফার্মেসিতে ওটা বিক্রি হচ্ছে। এটা নিয়ন্ত্রণের উপায় কি তাহলে? আপনি যেটা বললেন জনগণ ইউজ করতে চাচ্ছে, আমি এটা ঠিক বলবো না। কারণ হচ্ছে অনেক মানুষের সাথে আমরা এটা নিয়ে কথা বলেছি, কারণ ডক্টররা সাজেস্ট না করলে ওই লোকটি কিন্তু সেই পণ্যটি কিনছেন না। আমরা এমনভাবে দেখেছি যে ডক্টর তার নিজের চেম্বারে, যেহেতু ফার্মেসিতে বেচা নিষিদ্ধ, সে কারণে অনেক ডক্টর তার বিদেশি বিভিন্ন আইটেমের ফুড প্রোডাক্ট তার চেম্বারে রেখেছেন, এটা পর্যন্ত আমরা খবর পেয়েছি। আমরা ভিতরে দেখেছি যে অনেক ডক্টর যিনি এটা সাজেস্ট করছেন, সেক্ষেত্রে তিনি বড় ধরনের একটা কমিশনের বিনিময়ে কিন্তু এই প্রোডাক্টটা সাজেস্ট করছেন। অন্য সব ডাক্তার কিন্তু এটা করছেন না, আর যারা করছেন তারা অত্যন্ত গোপনে করছেন। এছাড়া আপনি যদি বলেন যে ফুড সাপ্লিমেন্ট যারা ব্যবসা করছে দেশে, তারা আমি বলবো যে জনগণের সাথে একটা প্রতারণা করছে, তাদেরকে বিভিন্নভাবে মোটিভেশন চালিয়ে এই পণ্যগুলোর দিকে তারা আকৃষ্ট করছে। ভেজাল ও নিম্নমানের ফুড সাপ্লিমেন্ট বিক্রি বন্ধে 2 বছর আগেই উদ্যোগ নেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর, কিন্তু তাদের নির্দেশনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুনাফা লুটছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এবার চোখ রাখবো সেই রকমই কয়েকটি প্রতিষ্ঠানের দিকে। ফরএভার 2010 সাল থেকে মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা শুরু করেছে। অন্য পণ্যের পাশাপাশি ফুড সাপ্লিমেন্টেরও প্রায় 20টিরও বেশি পণ্য রয়েছে তাদের। ফরএভারের মাল্টিভিটামিন বা ফুড সাপ্লিমেন্টের মধ্যে আছে এ বিটা কেয়ার, আর্কটিক সি, আরজি প্লাস, ক্যালসিয়াম, গার্লিক থাইম, মাল্টিমাকা, নেচারমিন সহ অনেকগুলো পণ্য।
এসব পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণের কোনো সংস্থা না থাকায় ইচ্ছামতোই দাম নিচ্ছেন প্রতিষ্ঠানটি। তাদের দেয়া মূল্য তালিকা আর লিফলেট অনুযায়ী দামের বিস্তর ফারাক রয়েছে। বিভিন্ন সময়ে তাদের পণ্য কিনে হয়রানির অভিযোগ কম নয়। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে রয়েছে তাদের চটকদার বিজ্ঞাপন। ফরওয়ার্ড থেকে 32টা ওষুধ কিনছি হাঁটু ব্যথা খাওয়ার জন্য, 3 মাস খাইছি। 3 মাস খাওয়ার পর একই অবস্থা, আমার ওই হাঁটুর ব্যথাই রয়ে গেছে, হাঁটুর ব্যথা আর কমেনি। ফরিবার থেকে ওষুধ নিছিলাম 5000 টাকায়, তো ওষুধ খাইলাম, কিছুদিন খাওয়ার পর দেখে কোনো কাজ হচ্ছে না, তারপরে খাওয়া বাদ দিয়ে দিলাম। এখন আমার ঘরে ওষুধ পড়ে রয়েছে। 1452 টাকা দিয়ে ওষুধ নিয়েছিলাম, কিন্তু খাওয়ার পরে আগে যেরকম ছিল সেটাই, কোনো কাজ হয়নি। ফুড সাপ্লিমেন্টারির বেচা বিক্রির কোনো নীতিমালা না থাকা সত্ত্বেও কিভাবে ব্যবসা করছেন জানতে চাইলে কর্মকর্তারা বলেন, নীতিমালা নেই বলেই অনুমোদন নেওয়া হয়নি। ফুড সাপ্লিমেন্ট বিক্রি করার জন্য গভর্নমেন্টের কোনো নির্দিষ্ট নীতিমালা বা নির্দিষ্ট বিভাগ না থাকার কারণে আমরা এখন পর্যন্ত নিতে পারি নাই। মিক্সড মেডিসিন। রাজধানীর হাতিরপুল মোতালেব টাওয়ারে ফুড সাপ্লিমেন্ট ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। অভিযোগ আছে নিজেরাই তৈরি করে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের নামে চালিয়ে দিচ্ছে তাদের পণ্য। তাদের অফিসে গিয়ে দেখা যায় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে পণ্যগুলো, পাশেই গোডাউন। তাদের পণ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ল্যাকটোজেন ক্যাপসুল, ভালিড ক্যাপসুল, ওভাসিড কার্নিম প্লাস, রিমাক ক্যাপসুল সহ নানা ধরনের ফুড সাপ্লিমেন্ট। এগুলো কোথায় তৈরি হয়েছে মোড়কে তার উল্লেখ নেই। অনেকগুলোর মেয়াদও শেষ। আবার কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে তাও লেখা নেই। মান যাই হোক, দাম কিন্তু আকাশ ছোঁয়া। অনুমোদন আছে কিনা জানতে চাইলে উত্তর এড়িয়ে এক পরিচালক বলেন, জাতীয় স্বাস্থ্যের কথা বিবেচনা করে তারা এগুলো আমদানি করেছেন। এটা তো বেসিক্যালি কিছু আছে গণসচেতনতার ব্যাপার, তারপর সরকারের অ্যাঙ্গেল থেকে সরকারের কিছু দায়িত্ব আছে। আমি যদি একটা সমাজের সাধারণ নাগরিক হই, আমারও কিছু সামাজিক দায়িত্ব আছে। এটার দায়িত্ব যদি কেউ নিচ্ছে না, আপনি কেন দায়িত্ব নিয়ে করবেন এটা? না, দায়িত্বের জন্যই আমরা তো তার জন্য রীতিমতো এখন মানে ফর্ম করতেছি। আর তাছাড়া হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আপনিও করেন, খান না, আমিও খাই না। পেশেন্ট খাচ্ছে অথবা ডাক্তাররা যারা এটা সম্পর্কে যাদের স্টাডি আছে তারাই কিন্তু লিখতেছে বা প্রেসক্রাইব করতেছে। রাজধানীর মানিকনগরের এক্সিলেন্ট মার্কেটিং 4 বছর আগে অনুমোদন ছাড়াই ব্যবসা শুরু করেন। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় কয়েকশো এজেন্ট নিয়োগ দিয়েছে তারা। তাদের ফুড সাপ্লিমেন্ট রয়েছে 10টিরও বেশি। এগুলোর মধ্যে রয়েছে অ্যালোভেরা জুস, পাওয়ার সোর্স প্লাস, নিম অ্যালো, বিটা পাওয়ার, হার্ডওয়ার্ক সহ বেশ কয়েকটি পণ্যগুলো কোথায় তৈরি হয়েছে, মান ঠিক আছে কিনা, আর দাম বা নিয়ন্ত্রণ করে কারা, এর সঠিক কোনো উত্তর পাওয়া যায়নি। তাদের লিফলেট দেখে মনে হয় এ যেন সর্বরোগের ওষুধ। তবে এর মালিক জানান, পণ্যগুলো ফুড আইটেম হওয়ায় এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদ থেকে পরীক্ষা করানো হয়েছে। তবে তারা যথাযথ কর্তৃপক্ষ কিনা বা বাজারজাতের অনুমোদন দিতে পারে কিনা এ প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। পারমিশনের দপ্তর তো নাই, এটা ভেরি সুন দাগের আওতা যাচ্ছে। সরকার তো আমাকে কোথাও মানা করছে কিনা যে বাংলাদেশে ফুড সাপ্লিমেন্ট, বাংলাদেশের প্রত্যেকটি, আমি লেট টু ফিনিশ, বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় ফার্মেসিতে লট অফ ফুড সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল। প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক 21-এর চোখে। উডেন্ডোর 21-এর চোখে। অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট ব্যবসাকে বৈধতা দিচ্ছেন এক শ্রেণীর চিকিৎসক। ওষুধ না হলেও তারা তাদের ব্যবস্থাপত্রে বিভিন্ন ফুড সাপ্লিমেন্টের নাম লিখছেন। তাদের চেম্বারেও পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ফুড সাপ্লিমেন্ট। অভিযোগ আছে এজন্য ওইসব কোম্পানি ডাক্তারদের দিয়ে থাকেন দামি দামি সব উপহার। রাজধানীর ওয়ারির হেলথ কেয়ার হাসপাতাল, এখানেই ডাক্তার আফমা আজিজুল ইসলামের চেম্বার। প্রতিদিন সন্ধ্যার পর এখানেই রোগী দেখেন তিনি। প্রতিদিনই তিনি রোগীদের ব্যবস্থাপত্রে লিখছেন ফুড সাপ্লিমেন্ট। তার বেশ কয়েকটি প্রেসক্রিপশনে দেখা গেল ফুলফিল ক্যাপসুল, কিংকল ডি, আরবিটা প্লাস, আরবিটা 3 সহ বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট। তবে তার লেখা এসব ফুড সাপ্লিমেন্ট কোনো দোকানে পাওয়া যায় না, চড়া দাম দিয়ে কিনতে হয় তার চেম্বার থেকেই। আর যাদের তিনি এ ধরনের ওষুধ দেন তারাও জানান এগুলো কোনো দোকানেই পাওয়া যায় না। ডাক্তার আজিজুলের বিরুদ্ধে রোগীদের নানা অভিযোগও রয়েছে। যেটা ইউএসএ ওষুধ, এটা কোথাও পাওয়া যায় না, এটা খুব ভালো ওষুধ। এবং এই ক্যালসিয়াম যেটা আছে, ফুড সাপ্লিমেন্ট, হ্যাঁ, এটা আমি নিজে। এসব বিষয়ে জানতে 21-এর অনুসন্ধানী টিম হেলথ কেয়ার হাসপাতালে গেলে তিনি পালিয়ে যান। পরে টেলিফোনে জানান এগুলো তিনি আর লিখবেন না। আমাদের তো মানে এসে বলতে যে এগুলো ভালো ভাইরাল বা কিন্তু পরে আমরা দেখলাম যে আমাদের কেন লিখবো, আমাদের কেন লিখবো, আমাদের দেশে
পরে হাসপাতাল মালিক ডাক্তার জালালউদ্দিন কথা বলেন ২১-এর চোখের সাথে। দেশে খাদ্যে ভেজাল রয়েছে বলেই ফুড সাপ্লিমেন্ট লেখা হয়, এমন খোঁড়া যুক্তি দেখান তিনি। যা খাবেন এগুলো সব তো এই যে ফল ফ্রুটস খাবেন, ফরমালিন অথবা কেমিক্যাল দেওয়া। তবে এ বিষয়ে প্রতিবেদন না করতে অনুরোধ জানান হাসপাতাল মালিক। একটি খাম রেডি করে আমাদের পরে দেখাও করতে বলেন তিনি। ডক্টর আজিজ আমাদের এখানে প্রায় বসে 20 years। হি ইজ এ ভেরি গুড সার্জন, ভেরি গুড ডক্টর। হতে পারে অত এই সাপ্লিমেন্টারি অত রাখতেও পারে, আমি জানি না, এই আজকে দেখলাম আর কি। এবং আপনাদের যে প্রমাণ তো ঠিকই পেলাম। না ঠিক আছে, না এগুলো নিয়ে দরকার নেই। আরে দূর এই করেন তো, পৃথিবীর কি আর মানুষ কত কিছু খারাপ কাজ করতেছে। এবার আবারও দৃষ্টি দেব ফুড সাপ্লিমেন্ট বাজারজাত করার আরেক প্রতিষ্ঠান DXN এর দিকে। এরাও বিভিন্ন দেশের পণ্য দেশীয় বাজারে অনুমোদন ছাড়াই বিক্রি করে আসছে। বিটা ক্যারোটিন, আয়রন, প্রোটিন, ভিটামিন সহ অনেক ফুড সাপ্লিমেন্ট রয়েছে তাদের। তবে অনুমোদন না থাকার বিষয়ে জানতে চাইলে তাদেরও দায়সারা জবাব। সাপ্লিমেন্টারি ফুড হলো কি আপনার নিউট্রিশনাল ঘাটতিগুলো পূরণ করে। এখন নিউট্রিশনাল ঘাটতি যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট একটা রুলস অ্যান্ড রেগুলেশনস প্রয়োগ না করবে ততক্ষণ পর্যন্ত কি সারা পৃথিবীতে বিজনেস বন্ধ থাকবে। স্পাইরুলিনা আমদানি নিষিদ্ধ থাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওষুধ প্রশাসন তাদের প্রায় ৭৪,০০০ পিস ওষুধ আটক করে। এ ব্যাপারে ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট দায়ের করে প্রতিষ্ঠানটি। কাগজপত্র যাচাই করে দেখা যায় রিট করার আগে উকিল নোটিশ তৈরি করা হলেও তা না দিয়ে আদালতকে ভুল বুঝিয়ে DXN তাদের পক্ষে আদেশ নিয়ে আসে। এর বিপরীতে ওষুধ প্রশাসনও আপিল করে। এখনও এর শুনানি চলছে। ওষুধ জব্দের সাথে জড়িত কর্মকর্তারা অভিযোগ করেন সরকারি কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে তাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে অবৈধ ফুড সাপ্লিমেন্টের বিরুদ্ধে আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে একসাথে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনায় আমরা বিপুল পরিমাণে ফুড সাপ্লিমেন্ট ক্ষেত্র বিশেষে জব্দ করি। কিন্তু জব্দ করার পর তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করে, যেমন হুমকি ধামকি দেয়, মামলা মোকদ্দমার ভয় দেখায় এবং মামলা মোকদ্দমা করেও অনেক ক্ষেত্রে। প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক ২১-এর চোখে। উডেন্ডোর ২১-এর চোখে। অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রি বন্ধে কঠোর হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। যারা এর সাথে জড়িত তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর পুষ্টিবিদরা বলছেন পুষ্টিকর খাবার খেলে ফুড সাপ্লিমেন্টের কোনো দরকারই নেই। যেসব চিকিৎসক ওষুধ হিসেবে ফুড সাপ্লিমেন্ট লিখছেন তারা রোগীদের সাথে প্রতারণা করছেন বলেই জানান পুষ্টিবিদরা। ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১৪ ধারায় বলা হয়েছে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ রোগীর ব্যবস্থাপত্রে কোনো চিকিৎসক লিখতে পারবেন না। তা সত্ত্বেও ফুড সাপ্লিমেন্ট লেখা হচ্ছে। এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন বলেন, ফুড সাপ্লিমেন্ট বিক্রি বন্ধে তারা কঠোর অবস্থান নিচ্ছেন। আমরা এগুলো জব্দ করে মোবাইল কোর্টের সাথে সাথে মোবাইল কোর্ট যখন পরিচালনা হয় মোবাইল কোর্টে মামলা করে দিচ্ছি। তিনি জানান, গেল ১১ মাসে নকল, ভেজাল আর অনুমোদনহীন ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২,০০০-এরও বেশি মামলা করেছেন। অর্ধ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে আর কয়েক কোটি টাকার ওষুধ জব্দও করা হয়েছে। শ্রদ্ধা মহাজন চিকিৎসকদেরকে বিনীত অনুরোধ করছি ওষুধ প্রশাসনের পক্ষ থেকে, আপনারা দয়া করে এইরকম ফুড সাপ্লিমেন্ট ব্যবস্থাপত্রে লিখবেন না। ক্যাপসুল হিসাবে দেয় মানুষ, তো বাংলাদেশের মানুষ কে না বোঝে ক্যাপসুল হলো ওষুধ, ট্যাবলেট হচ্ছে ওষুধ, আনরেজিস্টার্ড ড্রাগ, ওটার ভিতরে কিছু নাই এরকম একটা জিনিস দিয়ে দিচ্ছে। এইটা হতে পারে না, হতে দেওয়া যায় না। অতএব আমরা বলছি যে আইনি ব্যবস্থা চলতে থাকবে। তিনি আরো বলেন, ফুড সাপ্লিমেন্ট আমদানি নিষিদ্ধ থাকায় যারা এগুলোর ব্যবসা করছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। একটি হচ্ছে ওষুধ হিসাবে খেয়ে মানুষ কোনো লাভ হচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে প্রতারিত হচ্ছে। ফাইন্যান্সিয়াল প্রতারণা তো সাংঘাতিক ব্যাপার। রোগ নিরাময় তার তেমন কোনো ভূমিকা থাকছে না। তাহলে পুরোই মিস ব্র্যান্ডেড একটা ওষুধ, যেইভাবে সে আসুক না কেন, হ্যাঁ, তাকে আমরা ধরছি। এদিকে পুষ্টিবিজ্ঞানী ও চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন, ফুড সাপ্লিমেন্টের নামে এক শ্রেণীর ব্যবসায়ী জনগণের সাথে প্রতারণা করছে। মাছ, মাংস, ডিম, শাকসবজি ও ফলমূল সহ পুষ্টিকর খাবার খেলে এসব ফুড সাপ্লিমেন্টের কোনো দরকার নেই বলেও জানান তারা। ১৭০০ টাকা ডেলি আপনি খরচ করছেন, অথচ আপনি ৪০ টাকা দাম দিয়ে আপনি ১ কিলো পেয়ারা খেতে পারবেন না, আপনি ১০০ গ্রাম আপনার আমলকি কিনতে পারবেন না ১০ টাকা দিয়ে। এটা তো হতে পারে না। আমাদের দেশে যে সাধারণ মানুষের যদি কোনো অসুখ বিসুখ না হয় তার জন্য কোনো ফুড সাপ্লিমেন্টের দরকার নাই। তারা বলেন, বাংলাদেশের আবহাওয়া ও আর্থসামাজিক প্রেক্ষাপটে এগুলো দিয়ে শুধু সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর অর্থলোভীরা সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের পকেট ভারী করছে। এই মিথ্যাকে পুঁজি করে
এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, দুর্নীতিবাদ ব্যবসায়ী এই ফুড সাপ্লিমেন্ট নিয়ে আপনার ব্যবসা করছে। এটা কোন ধরনের নীতি হতে পারে? সাধারণ মানুষের ফুড সাপ্লিমেন্ট খাওয়ার কোনো দরকার নাই। দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ, মাংস, শাকসবজি ছাড়াও দেশীয় ফলমূল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দর্শক, যেতে হবে, যাবার আগে জানিয়ে রাখতে চাই যে কোনো বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানাতে পারেন। আমরা তুলে আনবো আপনার দেয়া তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।